নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যাকেল 310 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে বাংলা সহায়ক কেন্দ্রের একটি বিরাট বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যারা অনেক দিন ধরে বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করার জন্য অপেক্ষারত রয়েছেন, তাদের জন্য হতে চলেছে এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের মনে অনেকেই প্রশ্ন উঠছে যে বাংলা সহায়ক কেন্দ্রে এখনও পর্যন্ত অনলাইনে আবেদন শুরু কেন হচ্ছে না, এবং আবেদন শুরু হওয়ার ডেট কি পিছিয়ে গেছে, না আবেদন করা ফিক্সড ডেট কবে, সেই সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করতে গেলে আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে লক্ষ্য রাখতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 15/3/2023 তারিখে, এবং সেই তারিখ অনুযায়ী 120 দিনের মধ্যে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ আপডেট এখনও বাংলা সহায়ক কেন্দ্রের পর্যায়ে আসছে না। শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তাহলে কি আবেদন পিছিয়ে গেছে? তো বন্ধুরা, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন সামারি কিন্তু তৈরি হয়েছে, যেই সামারি অফ দ্য নিউ বিএসকে নোটিফিকেশন। এই সামারির আন্ডারে কিন্তু আপনারা বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করতে পারবেন। তো সেই সামারিতে কি বলা হয়েছে, কি কি রয়েছে, সেটি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সামারিতে নেম অফ অথরাইজ ডাব্লিউবি গভর্নমেন্টের আন্ডারে কিন্তু বিএসকে বিএসকে নিয়োগ করা হবে। এরপরে রয়েছে যেটা হচ্ছে নেম অফ পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে ডেট অফ নোটিফিকেশন, যে লাস্ট নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল, এখানে আপনারা সেই ডেটের টাইমটিও আপনারা দেখতে পাচ্ছেন 15/3/2023 তারিখে কিন্তু সেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। এবং রিক্রুটমেন্ট অর্গানাইজ যে আন্ডারে সেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে wbbsk টেকনোলজি লিমিটেড, অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু সেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। এরপরে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি রয়েছে 2922 জন ভ্যাকেন্সি, 2922টি পোস্টে কিন্তু আবেদন করা যাবে। এরপরে যেটা হচ্ছে যে কমপ্লিশন ডেট, অর্থাৎ নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের 120 দিনের মধ্যে কিন্তু আবেদন শুরু হওয়ার কথা। এরপরে সিলেকশন প্রসেস, কিভাবে আপনারা সিলেকশন হবেন, সেটা এমসিকিউ টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এরপরে এক্সাম কত মার্কের, কত সময়ের মধ্যে আপনাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। এখানে 90 মিনিট এর মধ্যে আপনাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটিও বলা হয়েছে। 12 পাস, ক্লাস 12-এর কোশ্চেন থাকবে এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কিন্তু এখানে যে কোশ্চেনগুলো আসবে সেটি হচ্ছে 12 উচ্চ মাধ্যমিক স্তরের কোশ্চেনগুলো এখানে থাকছে, সাথে থাকছে এমসিকিউ এবং জিকে, সেই সব এমসিকিউ থাকবে। এরপর রয়েছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন। স্টার্টিং ডেটের অ্যাপ্লিকেশনে একটি কিন্তু নতুন ছক এই সামারিতে দেওয়া হয়েছে, সেটি আপনারা অবশ্যই এখানে ফলো করছেন। সেটি হচ্ছে এপ্রিল-মে 2023 এক্সচেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে যদি না শুরু হয় আবেদন, তাহলে মে মাসে কনফার্ম আবেদন শুরু হয়ে যাবে। এখানে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই। লাস্ট ডেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি, নোটিফিকেশন আবার প্রকাশ হবে, সেখানে লাস্ট ডেট কিন্তু উল্লেখ করা থাকবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে মে মাসে কিন্তু আরেকটি নোটিফিকেশন আসার অপেক্ষা। যেহেতু এখানে মে মাসে এক্সচেঞ্জ করা হয়েছে, তাহলে আরেকটি নতুন নোটিফিকেশন আমরা পেতে চলেছি, যেটি বাংলা সহায়ক কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হবে। মে মাসে কিন্তু সেই নোটিফিকেশনটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করা হবে যে কবে শুরু হবে এবং কবে শেষ হবে। এরপর রয়েছে অ্যাপ্লাইং লিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনার অ্যাপ্লাইং সেই ওয়েবসাইটে চলে যাবেন। এরপরে জব রেসপন্সিবিলিটি, এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে
সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সামারি একটি নতুন সামারি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা আলোচনা করব যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাংলা সহায়ক কেন্দ্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ওয়েব অ্যান্ড টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি এবং এইখানে কিন্তু যে জব ভ্যাকান্সিটা রয়েছে বাংলা সহায়ক কেন্দ্রের নোটিফিকেশন কিন্তু এখানে প্রকাশিত হবে এবং এখানে কোথায় প্রকাশিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই কারেন্টের এই অপশানে কিন্তু এখানে জব ভ্যাকান্সি বলে বাংলা সহায়ক কেন্দ্রের নোটিফিকেশন কিন্তু এখানে প্রকাশিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।